সোমপুর বৌদ্ধবিহার, অন্য নাম পাহাড়পুর বৌদ্ধবিহার। নওগাঁ জেলায় অবস্থিত এই বৌদ্ধবিহারটি ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছিল 1985 সালে। গোটা এশিয়া মহাদেশে যেই 2-4টি বিহার রয়েছে, সেই বিহারগুলোর মধ্যেই রয়েছে এর অবস্থান। মূলত বৌদ্ধ ভিক্ষুরা এখানে আবাসিক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তাদের ভাষায় যেই আলোকিত মানুষ হওয়ার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সাধনের ক্ষেত্রেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় ইউরোপ তথা আমেরিকা যখন অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল, ভারতবর্ষের সেই পাহাড়পুর তথা সোমপুর বিহারই কিন্তু জ্বালিয়েছিল আলো, শিক্ষার আলো আর মানবতার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছিল আমাদের এই পাহাড়পুর বৌদ্ধবিহার তথা সোমপুর বৌদ্ধবিহার। প্রতিদিন হাজারো মানুষ এখানে ঘুরতে আসে দেশ এবং বিদেশ থেকে। এই মানুষগুলোর মাঝে যথাযথভাবে যদি তথ্য সরবরাহ করা হয় এই বিহার সম্পর্কে, তবে তাদের প্রকৃত অর্থেই জ্ঞানের ভাণ্ডারটি যেমন বেড়ে যাবে, ঠিক তেমনিভাবে দর্শনার্থীর সংখ্যাও বেড়ে যাবে। যেই ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, সেই ঐতিহাসিক স্থান কেন্দ্রিক যেই পর্যটন কেন্দ্রটি রয়েছে, সেই পর্যটনও কিন্তু উন্নয়নের ধারা প্রবাহিত হতে পারে, পাশাপাশি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষেও আসতে পারে আয়ের একটি উৎস হিসেবে। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষ দিকে বা 9ম শতকে এই বিহার তৈরি করেন। 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তিটি আবিষ্কার করেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। বৌদ্ধবিহারের ব্যাপারে এত কিছু আমরা সব বইয়ে পড়েছিলাম, যখন বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা পড়তাম, যে বৌদ্ধবিহার আছে পাহাড়পুরে, নওগাঁতে। শুধু শুনতাম, শুনে এসেছিলাম, পড়ে এসেছিলাম, শুধু তখন মুখস্থ করতাম যে 177টা কক্ষ আছে, এই আছে সেই আছে। কিন্তু আজকে এখানে সরাসরি এসে নিজের চোখে সব দেখে কাছ থেকে ফিল করে খুব ভালো লাগছে। আসলে অনুভূতিটা এইভাবে মুখে বলে আসলে প্রকাশ করা যায় না। আসলে বাংলাদেশে থাকলেও তো সবসময় সব দর্শনীয় স্থানগুলো দর্শন করার সবসময় সুযোগ থাকে না। আজকের এই পাহাড়পুরের এত বছরের আমাদের একটা পুরনো ইতিহাস, সেটাকে স্বচক্ষে এভাবে দর্শন করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। টেরাকোটা সমৃদ্ধ এই বিহারে ছিল মোট 177টি কক্ষ। এছাড়াও ছিল প্রশাসনিক ভবন, বিশাল রান্নাঘর এবং খাবার ঘর। আমি আমার বাবার সঙ্গে আসছি, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এইখানে 177টা রুম আছে, এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমরা এসেছি নাটোর থেকে, এবং আমি নাটোর থেকে এসেছি। আমরা যে এরকম একটা ইউনেস্কো হেরিটেজ স্বীকৃত একটি বৌদ্ধ বিহার আমরা দেখতে এসেছি। এটা যদি আমরা বাইরে দেখতে যেতাম আমাদের প্রচুর লক্ষ লক্ষ টাকা খরচ হতো, বাট এটা আমরা আমাদের দেশে দেখতে পেরেছি এবং আমরা এটা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারতেছি। এটা প্রায় অ্যারাউন্ড 1500 বছর পূর্বের, অত্যন্ত দেখার মতো একটা জায়গা। সবাই এখানে আসবেন, এটা দেখবেন এবং এটা সম্পর্কে জানবেন। আমরা আসছি ময়মনসিংহ থেকে। আমরা মূলত এসেছিলাম ওই হিলিতে। ওখান থেকে যখন জানতে পারলাম যে এখানে বৌদ্ধদের একটা বা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ এই বৌদ্ধ বিহার মন্দির, তাই দেখে আসলে ভালো লাগলো আমাদের। এটা আমরা যাওয়ার পরে আমাদের যারা আছে তাদের সাথেও আমাদের অনুভূতিটা শেয়ার করতে পারবো, হ্যাঁ, যাতে তারাও এক সময় এখানে আসে, হ্যাঁ, দেখতে পারে এখানকার যে অবস্থাটা তারাও উপলব্ধি করতে পারে। হ্যাঁ, আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে আমাদের দেশে এখনো অনেক ঐতিহ্য এরকম রয়ে গেছে। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। বছর ধরেই দেশ বিদেশি হাজারো পর্যটকের সমাগম ঘটে এই বিহারে। এখানে রয়েছে যেমন আবাসন সুব্যবস্থা, ঠিক তেমনিভাবে নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট নিরাপদ। পাহাড়পুর বৌদ্ধবিহার একক বৌদ্ধবিহার হিসেবে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ। পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস ঐতিহ্যকে দেশি এবং বিদেশি পর্যটকের কাছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করি। এর পাশাপাশি আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করি। এর পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের থাকা এবং ভালো খাবারের ব্যবস্থা করি। এবং পাশাপাশি আমার বৌদ্ধবিহারে দীর্ঘদিন কাজ করার ফলে এই পাহাড়পুর বৌদ্ধবিহারে বর্ষাকালে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়,
ধারণা করা হয় এই বৌদ্ধবিহারে পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেনেজ সিস্টেম ছিল। যদি আমরা গবেষণার মাধ্যমে সেই ড্রেনেজ সিস্টেমটা যদি করতে পারি, তাহলে এই সমস্যা সমাধান সহজে বের করা যেতে পারে এবং এটা আরও সংরক্ষণ দীর্ঘস্থায়ী হতে পারে। প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সোমপুর বিহারে শিক্ষা ভ্রমণে যায়। এই শিক্ষার্থীদের মাঝে শর্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সোমপুরের ইতিহাসকে তুলে ধরতে পারলে আগামী প্রজন্ম এ সম্পর্কে আরও বেশি সচেতন থাকত। ইনাম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।